লাইটটার অবস্থা দেখেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে দিন যত যাইতেছে আমার সোলার সেটআপের লুট খালি বাড়তেছে। তো এই যে দেখেন আমার সোলার সেটআপে আরেকটা নতুন লাইট লাগামো। এই যে দেখেন এখানে যে লাইটটা দেখতেছেন ওয়ালটনের এলইডি একটা লাইট। তো এটা আমি কোন জায়গায় লাগাইতেছি সবকিছুই দেখামো আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে দেখেন সবকিছু এখানে লয়ে রাখছি। তো লাইটটা লাগামো মূলত এই যে দেখেন। তো এই রান্নাঘরের এখানে লাইটটা লাগামু। তো এই যে লাইটটা আছে এই লাইটের আলো একবারে কমে গেছে। এই যে দেখেন এটা মূলত আজকে থেকে 10-12 বছর আগের লাইট। তো আমার যখন সোলার সেটআপ শুরু করছিলাম তখন আমি এই লাইটটা কিনছিলাম আর কি। তো আমরা এক শুভকার বাড়িতে এটি কিনছিলাম সোলারটা সহকারে 500 টাকা দিয়া। লাইট মাইট যা আছে ব্যাটারিটা বাদে সব 500 টাকা দিয়ে কিনছিলাম। তো এটা দীর্ঘ অনেক দিন যাবত চালাইতাছি। তো আজকে এখানে একটা লাইট লাগামো আর কি। লাইটটা লাগামো মূলত এই জায়গার মধ্যে। এই জায়গাতে তো নাকি এই যে গাইস দেখেন এই জায়গার মধ্যে লাইটটা লাগামো। আমি দেরি করি না, হ্যাঁ, কারণ রাত অনেক হয়েছে, 11টা বাজে। এইখানের কাজটা আগে করে লই। এই যে একটু এনো একটা দেখা। এই যে গাইস তো আমার দিন দিন খালি আমার লুট বাড়তাছে বুঝছেন। তো এখানে আসলো আগে একটা নর্মাল লাইট। তো এখানে আবার ওই বেশি ওয়াটার লাইট লাগাইতেছি আবার। দেখেন কি বাইরেটা সেরিতে এইখানে ময়লা টয়লা বেরিতেছে। যেটা যেমনে লাগানোর এমনি লাগাই দিই। যে গেছে এখানে আমি তার ব্যবহার করতেছি নর্মাল তার। এইগুলা দেখা গেছে কি যেহেতু লাইট চলবো তো সমস্যা হইতো না। তো আমাদের এলাকায় যে গরম, বা সবার এলাকার মধ্যেই যে গরম এখন, কারণ কি সোলার না থাকলে অবস্থা খারাপ। কারণ দেখা গেছে কি যারা ভাই সোলার আছে এরা মোটামুটি একটু ভালোই আছে। আপনি একটা ফ্যান কিনবেন, দেখা গেছে কি 1000-4000 টাকা একটা ফ্যান কিনবেন, একটা সিজন দেখা গেছে কি কোনো রকমে চলবো, ভালো করে চলবো, আপনার দাদা সোনাটাই কি চলবো। এর পরের বছরই দেখা গেছে কি হ্যাঁ নীলা খেলা দেখাইব, বুঝছেন। হয়তো ব্যাটারি নষ্ট হয়ে থাকা, এই নষ্ট হয়ে থাকা, এই নষ্ট হয়ে থাকা। আর আপনি যদি সোলার লাগান মোটামুটি 5 বছর আপনার সুন্দর একটা সার্ভিস দিব। যেমন আমি চালাইতেছি সেই রকম সার্ভিস দিতেছে, সেই রকম কি বলবো। তো দেখা গেছে কি আপনার কারেন্ট না থাকলে বুঝার কোনো ই নাই যে কারেন্টই আছে না কারেন্ট নাই। তো এখন এটি ভালো করে কোস্টিপ মেরে দিব। আর এর আগে আরেকটা কাজ করি, এটা কাটটা লাই। এই যে আজকাল লাইট না গাইস, লাইটটার অবস্থা দেখেন কি একটা অবস্থা দেখেন। এই সর্বনাশ, নীল কুজনি গেছে গা। তো আজকের ভিডিও করতেছিল আমার ছোট বইনে, কারণ নীল আজকে কুজনি গেছে গা। তো কাজ প্রায় শেষ, বেশি কোনো কাজ না, তারপরেও ভালোভাবে লাগাই টিভিটি। তো দেখেন এটার জয়েন্টগুলো লাগাই দিলাম, সেইভাবে লাগাই দিলাম। তো এখন আপনার ই করতেইব, ধর এখন আপনার এই ফ্রেমটা দিয়ে নিয়ে সুন্দর করে ক্লিপ মেরা নিতেইব আর কি। এটা দেখেন তারটা এটার উপরে লই একবারে 100 যে কালি।
কাম জানা থাকলে গাইস কোনো কাজই কঠিন না। এই জায়গা নাকি এই জায়গা যে কাজ প্রায় শেষ, বেশি একটা নাই গাইস। এই যে দেখেন এটা হলো পেস হোল্ডার আর কি। তো এখন এই জায়গার মধ্যে লাইটটা লাগাই দিব, যে মধ্যে নাট দিব না দিলে এই জায়গা কি জন্য গুছছেন ওই দিব। এই যে তার টিম একটু বেস্ট করতে কেটে লাই। তারগুলা জয়েন দিয়ে দিব। এখন প্লাসের কাজ শেষ, এখন হইলো সব স্টারের কাজ। একটু কাছে এলো সমস্যা নাই, তার আছে। এটার কোনো প্লাস মাইনাস নাই, যেমনি লাগাই এমনি চলবো। তো এই লাইটটা মূলত দেখা গেছে কি সন্ধ্যাবেলা রান্না বান্না করলে এই লাইটটা লাগে। তো আপনারা অনেকেই আছেন আমার ভিডিওগুলো দেখেন, কেউ আর সাবস্ক্রাইব করেন না। তো গাইস আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নিত্য নতুন এরকম ধরনের ভিডিও দেখার জন্য। এখন এই জায়গার মধ্যে লাগাই দিব এই নাট দিয়া। এই যে আপনারা চাইলেও দেখা গেছে কি যে এরকম লাইট টাইট এইভাবে লাগাই দিতে পারেন। খুব হেভি মজবুত করে লাগাই দিছি, কাঁচা কাম করি না, ব্যবহার করতেছি গাইছে। যে দেখেন ওয়েলটনের লাইট ব্যবহার করি আমি সবসময়, কারণ এই লাইটটা আপনার 2 বছরের গ্যারান্টি দেয় আমারে। তো এই যে দেখেন এখন এটা লাগাই দিব। এই যে গাইস দেখেন এখন মোটামুটি এই জায়গাটা একটা ভালো আলো হয়। তো আরেকটা ক্লিপ করতে হইব, এই জায়গার মধ্যে লাগাই দিতে হইব। তো এই দেখেন এই যে এই জায়গার মধ্যে একটা লাইট লাগাই দিই আর লোহা লাগাই দিই। সুন্দর। এখানে আরেকটা কাজ আছে। তো এখানে তো রান্না বান্না করবো, তো রান্না বান্না করলে দেখেন এই লাইটটা একটু এইদিকে না, তো এই দেখেন তুলনামূলক আগের থেকে অনেক ভালো আলো হয়, আগের থেকে বেশি আলো না। তো এখন এটার মধ্যে একটু ফলি লাগাই দিতে হইব। তো গাইস এই দেখেন আমি একটু ফলি লইতেছি করে। তো এই জায়গার মধ্যে রান্না বান্না করে নি, লাইটটা 4 দিনও টিকতো না, কালো হয়ে যাবো গা। তো সেই চিন্তা করে এদিকে একটা ফলি লাগাইতেছি আমি। এই দেখেন এই যে বুদ্ধিটা কিন্তু আমি দিছি। তুমি তারটা দিতে পারবি না একটু দাদা? আমি যে দেখেন এই ফলিটা দিলে দেখা গেছে কি কারণ রান্নার একটা দাগ আছে, এই দাগটাকের কারণে এটা চালা হইতো না। তো এই বুদ্ধিটা মূলত আমার বইনের স্মৃতির কমাই দিই। দেখেন ভালোভাবে লাগাই দিয়া ওখানে তেলটা আমি দুইভাবে একভাবে লাগানো লাগাই দিই। এই যে গাইস কি সুন্দর একটা কাজ করে দিলাম। অবশ্যই কমেন্টে জানাইবেন এইটা পলিটা লাগাই দেওয়াতে কিরকম হয়েছে। পলিটা লাগাই দেওয়াতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। দেখেন এখন এই একটা মোটামুটি একটা ভালো ভালো হয়। তো আগের লাইটটা দেখেন পলিটা কি জন্য মূলত লাগাইছি, লাইটটি কেন নষ্ট হয়েছে দেখেন। এই যে গাইস এর মধ্যে একদম হয়েছে গা, লাইটটা এনে দেয় এই জায়গাটাতে তো সুন্দর করে দেখা যাবো। একদম কালা হয়েছে গা, রান্নার একটা দাগও আছে যে দেখছেন, রান্নার দাগে এটাকে একবারে শেষ। তো এখন মোটামুটি একটা আলো হয়েছে। তো
গাইস ভিডিওটা তো দেখলেন কিরকম লাগলো। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।